আজকে আমরা চতুর্থতম ব্যক্তি যারা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবেন তাদেরকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা প্রথম তিনটি কথা শেষ করেছিলাম। প্রথম নাম্বার আমরা বলেছিলাম ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর আমরা বলেছিলাম ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা আল্লাহর জন্য তার যৌবনকালটা পার করেছেন। তিন নম্বর আমরা বলেছিলাম ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদয়, যাদের কলব, যাদের অন্তর, আত্মা মসজিদের সাথে ঝুলন্ত আছে। আমরা এই তিন শ্রেণীর মানুষ, তিন কোয়ালিটির মানুষদেরকে নিয়ে আমরা কথা বলেছিলাম বিগত দুটি জুমা। আজকে আমরা চতুর্থতম ব্যক্তি যারা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবেন তাদেরকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া যারা পাবেন, সাত শ্রেণীর মানুষের মধ্যে চতুর্থতম, 4 নম্বর কোয়ালিটির মানুষরা হলো তারা, সেই সমস্ত ব্যক্তিরা, যেই ব্যক্তিরা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসেন এবং আল্লাহর জন্যই ঘৃণা করেন। অর্থাৎ কারোর সাথে সম্পর্ক তৈরি করবেন সেটাও হতে হবে আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবেন সেটাও হতে হবে আল্লাহর জন্য। আমার আপনার ব্যক্তির জন্য, ব্যক্তিত্বের জন্য, দলের জন্য, বংশের জন্য, রাজনীতির জন্য, মসজিদের জন্য কিংবা কোনো কিছুকে কেন্দ্র করে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করাও যাবে না, আবার সম্পর্ক নষ্ট করাও যাবে না। সম্পর্ক তৈরি করা প্লাস নষ্ট করার মূল ভিত্তি, মূল কেন্দ্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তির সাথে মিশলে আমার ঈমান নষ্ট হয়, কোনো ব্যক্তির সাথে মিশলে আমার ব্যক্তিত্ব নষ্ট হয়, কোনো ব্যক্তির সাথে মিশলে আমার ঈমানটা যদি দুর্বল হতে হয়, তাহলে আমি তার সাথে মিশবো না, তার সাথে সম্পর্ক নষ্ট করব। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর জন্যই একত্রিত হবেন এবং আল্লাহর জন্যই পৃথক হবেন যারা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবেন তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কথা। এক, মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন। ওয়া আবাগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন, অপছন্দ করবেন। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কোনো ব্যক্তি কাউকে কিছু দান করবেন। ওয়া মানা'a লিল্লাহ, এবং আল্লাহর জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন। এই 4 কাজ যারা করবেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ঈমানের পরিপূর্ণ দাবি পূর্ণাঙ্গ করল। ঈমান যেটা চাই সেটা সে পরিপূর্ণ করল। তার মানে বোঝা যায় কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া পাওয়ার জন্য সমস্ত ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য এবং সমস্ত ঘৃণাও হতে হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দিবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেটাও হতে হবে আল্লাহর জন্য। কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন, সেটাও হতে হবে আল্লাহর জন্য। এখন ধরেন কোনো মাহফিল কমিটি আপনার কাছে 2 টাকা চেয়েছেন, কোনো মসজিদ কমিটি আপনার কাছে 2 টাকা চেয়েছেন, কোনো মাদ্রাসা কমিটি 2 টাকা চেয়েছেন। কোনো ব্যক্তি সামাজিক কোনো কাজ করবেন, রাস্তা তৈরি করবেন, সমাজের মানুষের মান উন্নয়ন করবেন, কোনো এতিম দরিদ্র ব্যক্তিকে, বাচ্চাদেরকে পড়াশোনার কাজে ব্যয় করবেন। এরকম কাজে কেউ যখন আপনার কাছে চাইতে আসবেন, আপনি তাকে কি করবেন? সাহায্য করবেন। আবার কেউ যদি যাত্রা প্যান্ডেলের জন্য আসে তাহলে তাকে আপনি দেবেন না। কেউ যদি গান বাজনা করার জন্য চাইতে আসে আপনি তাকে দেবেন না। কেউ যদি এই যে নিত্য নতুন দিবস পালন করার জন্য 14 ফেব্রুয়ারি বলেন, 16 ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, যত দিবস আসে, চকলেট দিবস থেকে শুরু করে যত দিবস আসে, এই ধরনের দিবস পালন করার জন্য যখন আমার আপনার কাছে কেউ রাস্তা আটকিয়ে টাকা চাই, তখন আপনি তাদেরকে দেবেন না, দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ এগুলো ভালো কাজ নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই হাদিস বলছেন অমানা আলিল্লাহ, যারা কাউকে আল্লাহর জন্য কিছু দেওয়া থেকে বিরত থাকেন। তার মানে দিবেন তাও আল্লাহর জন্য, দেবেন না তাও সেটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ভালো কাজে দেবেন, মন্দ কাজে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের ওই সকল বাপ দাদাদেরকে, ভাইদেরকে অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যারা ঈমানের পরিবর্তে, ঈমানের এগেনিস্টে কুফরকে গ্রহণ করেছেন, যারা ইসলামিক দল ছেড়ে অন্য দল গ্রহণ করেছেন, যারা কোরআন ছেড়ে, হাদিস ছেড়ে অন্য কোনো মত, অন্য কোনো দিন আল ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করেছেন, চাই সেটা তোমার বাবা হোক, চাই সেটা তোমার দাদা হোক, চাই সেটা তোমার বোন হোক, ভাই হোক, আত্মীয় স্বজন যেই হোক না কেন, তাকে তোমরা কি করো না? অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনদের দিকে দেখেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যারা হিজরত করে গেলেন তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মুহাজির, এবং মদিনায় যারা সাহাবা আজমাইনদেরকে, মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তাদেরকে বলা হয় আনসার। নবীজি যখন মুহাজিরদেরকে নিয়ে মদিনায় সফর করলেন, হিজরত করলেন, হিজরত করে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে বসানোর পরে আনসারদেরকে ডেকে বললেন, ও আমার আনসারি সাহাবীরা, মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন তাদের কাছে খাবার নেই, তাদের কাছে পোশাক নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের কাছে এখানে কোনো স্ত্রী নেই, সন্তান নেই, কেউ নেই, সব কিছু বিসর্জন দিয়ে তারা আজকে মদিনায় চলে এসেছেন শুধুমাত্র ইসলামের জন্য, শুধুমাত্র ইসলাম ফলো করার জন্য, শুধু কোরআনের জন্য আমার হাতে বায়াত করে ইসলাম কবুল করার কারণে আজকে তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। মক্কা থেকে আজকে তোমাদের এই শহরে, মদিনা শহরে হিজরত করে আসতে হয়েছে। অতএব তোমরা তোমাদের এই মুহাজির ভাইদেরকে ভাই হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো এবং তোমাদের যার যা আছে তাই দিয়ে তোমরা সাহায্য করো। চমৎকার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আনসারি সাহাবীরা এক একজনকে গ্রহণ করলেন। একজন আনসারি একজন মুহাজিরকে নিলেন, নেওয়ার পরে তার নিজের দুটো পোশাক থাকলে একটা পোশাক দিয়ে দিলেন, নিজের থাকার জায়গা দুটো থাকলে একটা দিলেন, যদি থাকার জায়গা একটা হয় একই সাথে ভাগাভাগি করে নিলেন। এমনকি অবাক করলেন তারা নবীজিকে ভালোবাসা দিয়ে। তারা নবীজির মুহাজির সাহাবীদেরকে বললেন, শোনো, আনসারি সাহাবীদের অনেক সাহাবীর ডাবল স্ত্রী ছিল, 2-3 করে স্ত্রী ছিল। তখন তারা যে যাকে গ্রহণ করেছিল তাকে গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলেছিল, আমার 3টা স্ত্রী আছে, তুমি যাকে পছন্দ করো আমি তাকে তালাক দিব, তুমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? নিজের পছন্দের তালিকার স্ত্রী যাকে পছন্দ করে বিবাহ করেছেন, শুধু দ্বীনের খাতিরে, শুধু দ্বীনদারিত্বের কারণে। এই হাদিস, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য দ্বীনকে ভালোবেসে দ্বীনের জন্য তারা কতটা স্যাক্রিফাইস করেছেন, কতটা বিসর্জন তারা দিয়েছেন। সম্পদ দিলেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দিলেন, এমনকি নিজের পছন্দের ভালোবাসার স্ত্রীকেও নিজে তালাক দিয়ে বললেন, তুমি এটাকে নিয়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে আমরা মুসলিমরা একে অপরকে ভাই ভাই বলি, দ্বীনি ভাই বলি, মুসলিম পরস্পর ভাই ভাই বলি, কিন্তু ভাইয়ের দরদে আমার দরদ লাগে না, ভাইয়ের কান্নায় আমার কান্না আসে না, ভাইয়ের হাত পা কেটে নিয়ে যাওয়া হয়, অথচ আমার ন্যূনতম কোনো ব্যথা লাগে না। আজকে আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পর সবচাইতে মানুষের কাছে
বেশি ভালোবাসার পাত্র, সবার পছন্দের তালিকায়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, অন্যান্য দল বলেন, এক কথায় আম জনতার কাছে, সবার কাছে বাংলাদেশের একজন নক্ষত্র, সবার কাছে পছন্দের তালিকায় হচ্ছে মিজানুর রহমান আজহারী। বাংলাদেশে একজন মাজারপন্থী সাদিকুর রহমান হাশিমি তার নাম, বা একজন মাজারপন্থী পীর, সে কিনা গেল 2 দিন আগে তার মাজার কেন্দ্রিক একটা আলোচনা সভাতে সে এত দুঃসাহস দেখিয়েছেন, ধৃষ্টতাপূর্ণ আচরণ একটা বক্তব্য দিয়েছেন। সে ডাইরেক্টলি ঘোষণা করেছেন, এমন ঘোষণা আমার বাংলাদেশে আমি শুনিনি কোনোদিন। ডাইরেক্ট ঘোষণা করেছেন যে মিজানুর রহমান আজহারীর কেউ যদি মাথাটা কেটে এনে আমার হাতে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস পাই কেমনে? একজন বাংলাদেশের বিখ্যাত আলেম, স্কলার, ইসলামিক স্কলার, যিনি আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যতগুলো ইসলামিক মাহফিল হয়েছে, এক একটা প্রোগ্রাম, এক একটা মাহফিল, এক একটা ইতিহাস হচ্ছে। আপনারা জানেন পেকুয়া, কক্সবাজার, এই পেকুয়া অঞ্চলে যে প্রোগ্রামটা করেছিলেন, এখানে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। 10 লক্ষ। আমরা আমাদের জীবনীতে কোনোদিন একটা মাহফিলে এত মানুষের সমাগম আমরা দেখি নাই। আপনারা দেখেছেন কি আমি জানি না। এরপরে দ্বিতীয় মাহফিল তিনি করলেন যশোরে, যেটা আদ্দিন ফাউন্ডেশনের আকিজ গ্রুপের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছিল। সেখানে যারা উপস্থিত ছিলেন, যারা হয়তো কিছুটা আইডিয়া অনুমান করেছেন, অ্যাকচুয়ালি তো গোনা সম্ভব না, অনুমান করে যারা বলতেছেন প্রায় 25 লক্ষ পর্যন্ত মানুষ জমায়েত হয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আপনারা জানেন এই যে আগামী কাল পরশুর মধ্যে আরও একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, সম্ভবত সিলেটের মধ্যে কোনো একটা জায়গায়, এবং সেটা একেবারে ভিন্ন আঙ্গিকে, টোটাল ভাসমান স্টেজ হবে, পানির ওপরে সমস্ত স্টেজগুলো, পুরুষদের জায়গা, অনেকগুলো প্যান্ডেল হচ্ছে, মহিলাদের জায়গা, এবং আলোচকের যে স্টেজটা সেটাও পানির ওপরে, ভাসমান জায়গার উপরে স্টেজ হচ্ছে। সেখানে প্রায় 30 লক্ষ মানুষের সমাগমের একটা তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে 30 লক্ষ মানুষ যদি আসে তাহলে সেখানে ধারণ ক্ষমতা ধরতে পারবে, এর বাইরে যদি বেশি যায় তাহলে ধরতে পারবে না। আমি আঙ্গারিয়াপাড়ারই এক লোকের সাথে কথা বললাম, সিলেটে আছে, সকালবেলায় আজকে। সে গতকালকে ঢাকায় এসেছিল, ঢাকা থেকে রাতেই আবার ফিরবে সিলেট। কিন্তু এই ঢাকা শহর থেকে, এই উত্তরবঙ্গ থেকে শুরু করে এই অঞ্চল থেকে যত মানুষ সব ঢাকা হয়ে যাচ্ছে, এই পথ দিয়ে এত পরিমাণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে পথে, যে সে আল্লাহর বান্দা টিকিট পায় নাই। সিলেটে যাবে রাত্রেবেলা, কোনো গাড়ির টিকিট পায় নাই, বাস ট্রেন কোনো গাড়ি পায় নাই। সে বাধ্য হয়ে আজকে হোটেলে অবস্থান করেছেন রাতে, এবং আজকে হয়তো বা দিনের বেলায় পারবে, না হলে কালকে যেতে হবে তাকে। আঙ্গারিয়াপাড়ার মানুষ। এতগুলো কথা আমরা টেনে নিয়ে আসলাম। এমন একজন ব্যক্তি বিরুদ্ধে ঢালাও ভাবে বাংলাদেশে ডাইরেক্টলি মিডিয়ার সামনে এসে, আমার কাছে ভিডিও আছে, সেটা ডাইরেক্ট এসে বলতেছে যে মিজানুর রহমান আজহারী তো বলে না, নাউজুবিল্লাহ, মিজান শয়তান বলতেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ডাইরেক্ট বলছেন যে ওর যদি কল্লা কেউ কেটে এনে দিতে পারে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্যে দ্বিতীয় মিনিটে গিয়ে বলেছেন, যদি মিজানুর রহমান শয়তানকে 3 টুকরো করে কেউ এনে দিতে পারে, তাকে আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রে, এই দেশে, মুসলিম অধ্যুষিত দেশ, মুসলিম কান্ট্রি, বাংলাদেশের প্রশাসনকে আমরা অনুরোধ করব 24 ঘন্টার মধ্যে এই বেয়াদবকে যেন গ্রেপ্তার করা হয়। কেন বলল, কার উস্কানিতে বলল, তার পিছনে কে ইন্ধন দিচ্ছে, এটা তদন্ত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে অংশ আমরা বলছিলাম, 4 নম্বর, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবেন,
যারা আল্লাহর জন্য কাউকে মহাব্বত করেন একে অপরকে এবং আল্লাহর জন্যই একে অপরকে ঘৃণা করেন, আল্লাহর জন্যই তারা পৃথক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেক মুসলিম একে অপরের ভাই ভাই। এরপরে 3টা শব্দ বলেছেন, লা ইয়াযলিমুহু, এক মুসলমান আর এক মুসলমানের ওপর কোনো জুলুম করবে না, কোনো ধরনের জুলুম করবে না, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মানুষের ভাষা দিয়ে, বক্তব্য দিয়ে, লেকচার দিয়ে কোনো ধরনের কোনো জুলুম করবেন না। ওয়ালা ইয়াখযুলুহু, এবং তাকে কোনোভাবে অপদস্থ করবে না, তার উপর জুলুম করবে না, তাকে অপদস্থ করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে হেয় প্রতিপন্ন করবে না, তাই তুচ্ছল্য করবেন না, তাচ্ছিল্য যেন না করে। এই 3 খারাপ গুণ, কারো উপর জুলুম করা, কাউকে অপদস্থ করা এবং কাউকে হেয় প্রতিপন্ন করা, এই 3 গুণ যাদের মধ্যে থাকবে তারা কখনো মুসলিম হতে পারে না। এখন ভেবে দেখেন তো, আমরা হরহামেশাই হুট করেই কারো প্রতি একটু রাগ হলে আমরা চাই তাকে অপদস্থ করতে, অপমানিত করতে, যে কোনো মূল্যে তাকে অপমান করতে চাই। কারো ওপর রাগ হলে, কারো ওপরে একটু যদি ক্ষোভ আসে, তাহলে আমরা চাই সে যেন সমাজে হেয় প্রতিপন্ন হয়, তাকে আমরা অপমানিত করতে চাই, অপদস্থ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, পৃথিবীর সমস্ত মুসলিমরা এক, ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, কোনো কারণে যদি তোমরা ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধে, ঝামেলা বাঁধে, তাহলে তোমরা একানিষ্ঠতার সাথে ভালো মতো তাদের মাঝে, 2 জনের মাঝে সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। সমাধান করার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করো না, কোনো দল টানাটানি করো না, নিজের পরের এটা বাকবিচার করো না। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত হতে পারে আল্লাহর অশেষ রহমত তোমাদের উপরে বর্ষিত হতে পারে। তার মানে যদি আপনি একানিষ্ঠতার সাথে 2 জনের মীমাংসা করে দিতে পারেন, সমাধান টেনে দিতে পারেন, তাহলে আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে রাখবে। দেখেন, আমরা 5 নম্বর শ্রেণীর মানুষ, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। খুব মনোযোগ দিবেন, এই অংশটা অত্যন্ত গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবেন যারা 7 শ্রেণীর মানুষ, এদের মধ্যে 5ম নম্বর হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা নির্জনে, গোপনে, একাকিত্ব অবস্থায় আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি হরায়, আল্লাহর জন্য চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে। যখন মানুষরা দেখে না, মানুষ যখন ঘুমে মগ্ন, তখন তারা আল্লাহর জন্য কাঁদে। পৃথিবীর কোনো মানুষ জানে না যে সে কাঁদছে, একানিষ্ঠতার সাথে আল্লাহর জন্য কাঁদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে এই জিকির দিয়ে অনেক কিছুকে বোঝানো হয়েছে। জিকির বলা হয়েছে নামাজকে, জিকির বলা হয়েছে আল কোরআনুল কারীমকে। জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ, জিকির করা। জিকির মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর স্মরণ রাখবেন, এর নাম হচ্ছে জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, যেই হৃদয় জিকির করে আর যেই হৃদয় জিকির করে না, এদেরকে মৃত মানুষের সাথে এবং জীবিত মানুষের সাথে তুলনা করেছেন। অর্থাৎ যেই হৃদয় জিকির করে তারা জীবিত, আর যে হৃদয় জিকির করে না তারা মৃত। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে স্মরণ করে তারা হচ্ছে মৃত মানুষের মতো, স্মরণ করে না তারা হচ্ছে মৃত মানুষের মতো, আর যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত মানুষের মতো। জীবিত মানুষ দিয়ে আমাদের অনেক কাজ হয়, মৃত মানুষ দিয়ে কোনো কাম নাই। তার মানে জিকির না করলে আল্লাহর কাছে আপনার কোনো কাম নাই, আপনার কোনো দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈমান না থাকে, ঈমান যদি না থাকে, ওই মানুষের, বেঈমান মানুষের, ঈমানহীন মানুষের
আল্লাহর কাছে একটা মশা মাছির সমানও দাম নাই। যদি মশা মাছির সমান দাম থাকতো, আল্লাহ এই পৃথিবীর কোনো বেঈমানকে, কোনো কাফেরকে খেতে দিতেন না। মানে আল্লাহর রিজিকের দামটা এত বেশি। বেঈমানের মশা মাছির সমানও কোনো দাম নাই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমাদের সম্পদ, তোমাদের বাড়ি গাড়ি, তোমাদের সন্তানাদিতে যেন আমার জিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে গাফেল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, কাউকে যদি তার সম্পদে, তার বাড়ি গাড়িতে, ব্যাংক ব্যালেন্সে, ব্যবসা বাণিজ্যে, কাউকে যদি তার সন্তানাদিতে, ছেলেতে, মেয়েতে এত বেশি আনন্দিত করে ফেলে যে সে আনন্দের চোটে রবকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা মুনাফিকুনের আয়াত। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলছেন তোমরা অবশ্যই আল্লাহকে বেশি বেশি জিকির করো, স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা অবশ্যই কি হতে পারবে? সফল কাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন, ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাওয়িলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরো দিনটাকে, সকাল থেকে সন্ধ্যা অবধি পুরো দিবসটাকে, দিনটাকে তোমাদের কর্মব্যস্ত থাকার জন্য দিয়েছি। কর্ম করো, আল্লাহর ফজিলত, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা কোথায় আছে রিজিক অন্বেষণ করো, তালাশ করো। কিন্তু ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, কিন্তু যখন রাতের প্রহর আসবে, রাতের সময় আসবে, তখন তোমরা রাতের নিশীতে, রাতের সেই গভীর রাতের সময়, গভীর রজনীতে তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমার জন্য কিছু সময় ব্যয় করো। আমরা সারাদিন কাজ করি, সারা রাত ঘুমাই, রাতের শেষ প্রহরে রবকে ডাকতে হবে এটা ভুলে যায়, মনে থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিক বুকরাতাও ওয়া আসীলা, তোমরা তোমাদের প্রভুর সকাল সন্ধ্যা জিকির করো। দেখেন, স্পেশালি জিকির করার কোনো নির্ধারিত সময় নেই। 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ করবেন, 24 ঘন্টায় রবের জিকির করবেন। তারপরেও আল্লাহ তাআলা দুটি সময়কে স্পেশালভাবে বলেছেন, সকাল এবং সন্ধ্যা। সকাল সন্ধ্যা রবকে ডাকার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর বিশেষ করে রাতের কিছু সময় সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, রবের কাছে চাও, লম্বা সময় সিজদায় পার করো, রবের কাছে সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে চাও। তোমার কত চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত চাওয়া তোমার পূর্ণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম কিয়ামা সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তারা রাতের কিছু অংশ আল্লাহর জন্য পার করে দাঁড়িয়ে এবং সিজদার অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এবং সিজদারত অবস্থায়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এগুলো যখন সাহাবা আজমাইনরা শুনল, আ'ইনুহুম তাফিদু মিনাদ দাম'i, তখন প্রত্যেকটা সাহাবীদের চক্ষু জলে সিক্ত হয়েছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা হকটা বুঝতে পেরেছিল, আমরা অনুধাবন করতে পারি নাই, হক বুঝতে পারি নাই। ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আর সাথে সাথে তারা বলেছিল, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম আপনার প্রতি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, কিয়ামতের দিন আমাদেরকে ওই সমস্ত বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত করো যারা আপনার সাক্ষ্যদানকারী, যারা সত্যবাদী সাক্ষ্যদানকারী বান্দা, তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবা আজমাইনরা এইভাবে দোয়া করেছেন।
সাহাবা আজমাইনরা কোরআনুল কারীমের আয়াত শুনলে তারা ক্রন্দনরত হয়েছেন, কেঁদেছেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে ছায়া যারা পাবেন এদের মধ্য থেকে 6 নম্বর শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাত মানসাব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন শ্রেণীর মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কোনো নারী প্রেম নিবেদন করেছেন, সুন্দরী কোনো নারী তাকে কামলিপ্ত হওয়ার জন্য আহ্বান করেছেন, খারাপ কাজের জন্য আহ্বান করেছেন, শারীরিক বন্ধনের জন্য আহ্বান করেছেন, তখন সে বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আমার দ্বারা এই পাপের সাথে জড়িত হওয়া সম্ভব নয়, আমি আমার রবকে ভয় করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই টুকরা, এই অংশ সূরা ইউসুফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে ওই সমস্ত বান্দাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা রবকে বলেছিল ইন্নী আখাফুল্লাহ, পাপের সময় বলেছিল আমি আল্লাহকে ভয় পাই। যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিযোগ থাকবে না। এরপরে ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি রহমান, তিনি দয়ার সাগর, রহমানের সাগর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না, আমার রহমতের সীমা তোমরা দেখতে পাও না, আমার রহমতের সীমা অফুরন্ত রহমত, তোমরা কত পাপ করেছো, চাও আসো আমি তোমাদেরকে আমার রহমত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কোনো বান্দাকে সম্ভ্রান্ত কোনো নারী, সুন্দরী কোনো নারী আহ্বান করবেন, আর সে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে ছায়াদান করবেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ যুক্ত করে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। 2, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী ইল্লা হারামাল্লাহু আলাইহি বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না। 3, ওয়ালা ইয়াজনুন, যারা জিনার সাথে জড়িত হয় না। সুন্দরী নারী আহ্বান করার পরেও তারা জিনায় লিপ্ত হয় নাই, নিজেকে হেফাজত করলো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা হেফাজত করতে পারবে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন, আল্লাহর নবী বলছেন তাদের জন্য জান্নাতের জিম্মাদারি আমি নবী নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটি জিনিসেই আমাদের সমাজ নষ্ট করছে। জিহ্বা দিয়ে গীবত হচ্ছে, জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী হচ্ছে, জিহ্বা দিয়ে মানুষের বিরুদ্ধে ঝগড়া ভাষা বানানো হচ্ছে, জিহ্বা দিয়ে মানুষকে গালিগালাজ করা হচ্ছে, জিহ্বা দিয়ে যত অপকর্ম হয়, এত অপকর্ম অন্য কোনো কিছু দিয়ে হয় না। আরেকটা অঙ্গ হচ্ছে আমাদের লজ্জাস্থান। এই লজ্জাস্থানের পাপ মানুষ গোপনে করে, কিন্তু জিহ্বার পাপ মানুষ কি করে? প্রকাশ্যে করে। জিনার কাজ মানুষ গোপনে করে। এই জিনা মানুষকে এত পরিমাণ গ্রাস করে ফেলেছেন সীমার বাইরে, এত পরিমাণ জিনা গ্রাস করেছেন। এখানে 3 কোয়ালিটির মানুষের কথা বলা হলো, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, আর যারা জিনায় লিপ্ত হয় না। ইয়ালকা আসামা, আল্লাহ আবার শেষের অংশ বলছেন এই 3 কাজের সাথে যারা জড়িত হবে আল্লাহর শাস্তির মধ্যে তাদেরকে অবশ্যই পড়তে হবে। আল্লাহর শাস্তি তাদেরকে কি করবে? গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকরাবুজ জিনা,
আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ভিতরে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো দূরের কথা, তার কাছাকাছি যেও না। জিনা করা সরাসরি ডাইরেক্টলি শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে অনেকগুলো স্টেপ থাকে। আল্লাহ তাআলা বলছেন এই কাছাকাছি যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় সেটা হচ্ছে অশ্লীল কাজ, বেহায়াপনার কাজ। ওয়াসাআ সাবিলা, এবং পাপাচারের একটা পথ, খারাপ পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সেখানে মুমিনদের 7টি গুণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত মুমিন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করেন, আল্লাহর জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কারা? সূরা মুমিনের প্রথম 9টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছেন। সেখানে 7 শ্রেণীর মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বলা হয়েছে। তার একটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেরা নিজেদের লজ্জাস্থানটাকে হেফাজত করেছেন, শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করেছেন, অন্য কোথাও কোনোভাবে ব্যবহার করে নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত হাদিস, সালাসুত লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম, 3 কোয়ালিটির মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রাখা হয়েছে। কঠিন শাস্তির সম্মুখীন তাদেরকে আল্লাহ করবেন। 1, শাইখুন জানিন, সমাজের দিকে মিলাবেন। এই 3 কোয়ালিটির মানুষের কথা শুনবেন আর সমাজে একটু চোখটা ঘোরাবেন, দেখবেন পান কিনা। শাইখুন জানিন, বিবাহিত জিনাখোর, বিবাহ করার পরেও কি করে? জিনা করে। বিবাহ করার পরেও, স্ত্রী ঘরে থাকার পরেও কি করে? জিনা করে। একটু চোখ ফিরায় দেখেন যে বিবাহের পরেও জিনার সাথে লিপ্ত আছেন কত পার্সেন্ট মানুষ, কতজন মানুষ, তাহলে বুঝবেন। ও মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী শাসক।